বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটির নাম হলো কারক। তো আমরা চলে যাই আমাদের স্লাইডে। প্রথমে আমাদের কর্তৃকারক বা কর্তাকারক সম্পর্কে জানব। তো কর্তৃকারক চেনার উপায় হলো ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হবে কর্তৃকারক। উদাহরণে যাই, যেমন মেয়েরা ফুল তোলে। আমরা যদি প্রশ্ন করি কারা ফুল তোলে, মেয়েরা। এখানে মেয়েরা হলো কর্তৃকারক। খোকা বই পড়ে, কে বই পড়ে আমরা যদি প্রশ্ন করি তাহলে উত্তর হবে খোকা। তাহলে খোকা এখানে কর্তৃকারক। তারপরে কর্তৃকারক হচ্ছে ৪ প্রকার: মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্যকর্তা এবং ব্যতিহার কর্তা। তারপরে ব্যতিহার কর্তা কি? কোনো বাক্যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাহলে তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এখানে আমরা দেখতে পাচ্ছি বাঘে এবং মহিষে দুটোই কর্তা এবং একই কাজ সম্পন্ন করছে। এখানে এক ঘাটে জল খায় যেহেতু, এজন্য বাঘে মহিষে হবে কর্তৃকারক। তো এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে যে ব্যতিহার কর্তা কোনটি এখানে। তারপরে চলে যায় কর্মকারক। কর্মকারক চেনার উপায় হলো কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো কর্মকারক। যেমন ডাক্তার ডাকো, কাকে ডাকো? ডাক্তার ডাকো। কর্মকারক। খুব এক ঘুম ঘুমিয়েছি, খুব এক কি ঘুমিয়েছি? ঘুম ঘুমিয়েছি। তাকে বলো, কাকে বলো? তাকে। অর্চি ফুল তুলিছে, কে ফুল তুলিছে? অর্চি। তাহলে এটা হবে কি? অর্চি হবে কর্মকারক। এবার আসি করণকারক। করণকারককে আমরা বলতে পারি যন্ত্র, সহায়ক বা উপায়। কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে করণকারক বলে। যেমন নোয়েল কলম দিয়ে লেখে। নোয়েল কি দ্বারা লেখে? কলম দিয়ে দ্বারা লেখে, এজন্য কলম হবে কর্তৃকারক, করণকারক। ছাত্ররা বল খেলে। ছাত্ররা কি দ্বারা খেলে? বল দ্বারা খেলে। এই বল হলো করণকারক। বড় হও স্বীয় চেষ্টায়। স্বীয় চেষ্টায় হলো করণকারক। এখানে বোঝাচ্ছে যে বড় হও কিসের দ্বারা? স্বীয় চেষ্টার দ্বারা। ব্যবহারে বংশের পরিচয়। কিসের দ্বারা বংশের পরিচয়? ব্যবহারে। আকাশে মেঘে আচ্ছন্ন। তাহলে আকাশ কিসের দ্বারা আচ্ছন্ন? মেঘ দ্বারা আচ্ছন্ন। তাহলে এটা হবে করণকারক। তারপরে সম্প্রদান কারক। শর্ত ত্যাগ করে দান করা। অর্চনা, সাহায্য যদি বোঝায় বাক্যে তাহলে সেটা হবে সম্প্রদান কারক। টিপস, ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে শর্ত ত্যাগ করে যে উত্তর পাওয়া যায় তাকে সম্প্রদান কারক বলে। ক্রিয়াকে কে কাকে দিয়ে প্রশ্ন করলে, ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, এই যে কাকে, এটা হবে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর প্রশ্ন করলে শর্ত ত্যাগ করে যে উত্তর পাওয়া যায় তাই হলো সম্প্রদান কারক। উদাহরণে যাই, ক্ষুধার্তকে অন্ন দাও। তাহলে ক্ষুধার্তকে আপনি যে দেবেন সেটা কোনো স্বার্থ ছাড়া, এজন্য এটা হবে সম্প্রদান। ভিখারিকে ভিক্ষা দাও, স্বার্থ ছাড়া। সম্প্রদান, অন্ধজনের দেহ আলো, তো এটাও সম্প্রদান। সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, সম্প্রদান। সমিতিতে চাঁদা দাও, সম্প্রদান। তোমায় কেন দেয়নি আমায় সকল শূন্য করে, সম্প্রদান। তোমায় সম্প্রদান। বেলা পড়ে এলো জলকে চলো, নিমিত্তার্থে সম্প্রদান। মা মোড়ে পাষাণ বাপ দিলা হেন বরে, সম্প্রদান। এবার যে অপাদান কারক। অপাদান কারক চেনার উপায় বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, ভয়, সেটা বোঝালে অপাদান কারক হয়। যেমন এটা চেনার টিপস হলো কোথা হতে, কি হতে, কিসের হতে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো অপাদান কারক। উদাহরণে চলে যায়, বাস স্টেশন ছাড়ে, এটা বিচ্যুতি ঘটছে, তাহলে
স্টেশন হবে অপাদান কারক। এ মেঘে বৃষ্টি হয় না। কি হতে বৃষ্টি হয় না? এ মেঘ হতে বৃষ্টি হয় না। তাহলে মেঘ হচ্ছে অপাদান কারক। তিলে তৈল হয়। কিসে হতে? তিল হতে। তাহলে এটা হবে অপাদান। প্রাণপ্রিয় তুমি মোর। তাহলে এটাকে যদি আমরা প্রশ্ন করি, কি হতে বা কোথা হতে? আচ্ছা, প্রাণপ্রিয় মানে প্রাণপ্রিয় তুমি মোর, প্রাণ হতে প্রিয়, তাহলে অপাদান হবে। বোটা আলগা ফল গাছে থাকে না, মানে বোটা, এটা বোটা হবে, বোটা আলগা ফল গাছে থাকে না, বিচ্যুত। মনে পড়ে সেই দুপুরে পাঠশালা পলায়ন, মানে স্থান ত্যাগ বোঝালো অপাদান কারক। বাবাকে বড্ড ভয় পাই ভীতি বোঝালো অপাদান কারক। হিমালয় থেকে গঙ্গা প্রবাহিত হয়, আচ্ছা প্রবাহিত হচ্ছে, সেটা অপাদান কারক। এ মেঘে বৃষ্টি হয় না। মেঘের সাথে বৃষ্টির একটা সম্পর্ক, অপাদান কারক। ঝিনুক থেকে মুক্তা মেলে না, সব ঝিনুককে মুক্তা মেলে না। আর ঝিনুকের সাথে মুক্তার একটা সম্পর্ক আছে, এজন্য অপাদান। চোখ দিয়ে জল পড়ে, চোখ দিয়ে বিচ্যুতি বোঝাচ্ছে, এজন্য অপাদান কারক। অধিকরণ কারক। কাল, সময় অথবা সপ্তম বিভক্তি এ অন্তস্তত্ত্বে বিভক্তি যুক্ত থাকলে অথবা কোনো বিষয় বোঝালে অধিকরণ কারক হয়। কোথায়, কখন, কিসে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো অধিকরণ কারক। যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরভূত হয়। তাহলে আমাদের প্রশ্ন করতে হবে কি, কিসে হতে সূর্যোদয়ে, কি হতে অন্ধকার দূরভূত হয়? সূর্য হতে। অধিকরণ কারক। কান্নায় শোক মন্দীভূত হয়, কি হতে? কান্না হতে। কোথা হতে? কান্না হতে। কান্নায় শোক মন্দীভূত হয়, ভাবাধিকরণ বা অধিকরণ। তুমি এই পথে যেও, ক্রিয়া সম্পাদনের স্থান বা আধার বোঝাচ্ছে। এখানে পথ বা আধার বোঝাচ্ছে, ক্রিয়া সম্পাদনের স্থান বা আধার। আচ্ছা, স্থান বোঝালো অধিকরণ হয়। পুকুরে মাছ আছে, তাহলে কোথায় মাছ আছে? পুকুরে, একটা স্থান, এজন্য এটা অধিকরণ। আকাশে চাঁদ উঠেছে, একটা স্থান, অধিকরণ। বনে বাঘ আছে, অধিকরণ, বনে। তিলে তোল হয়, তিলে তৈল আছে, আচ্ছা এখানে স্থান বোঝাচ্ছে, অধিকরণ। নদীতে পানি আছে, অধিকরণ। তারপরে কিছু অধিকরণ গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসে। আমাদের সেনারা, আচ্ছা নোয়েল অঙ্কের কাছে কিন্তু ব্যাকরণে ভালো, বিষয় বোঝাচ্ছে অধিকরণ। আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজয়। এখানে সাহসে দুর্জয় এবং যুদ্ধে অপরাজয়। বিষয় বোঝালো অধিকরণ। কি করি আজ ভেবে না পাই, আজ একটি সময় বোঝাচ্ছে, তাহলে অধিকরণ। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, স্থান বোঝাচ্ছে, অধিকরণ। পাতায় পাতায় পরে নিশির শিশির, তো কোথায়? পাতায় পাতায়, একটা স্থান। কপালের লিখন, কোথায়? কপালে, একটা স্থান বোঝাচ্ছে। সকালে উঠিয়া আমি মনে মনে বলে, একটা সময় বোঝাচ্ছে, অধিকরণ। বাংলাদেশ আমার জন্মভূমি, একটা স্থান বোঝাচ্ছে। গায়ে আমার পুলক লাগে, কোথায়? গায়ে, তাহলে এটাও একটা স্থান বোঝাচ্ছে। সখী ওই বুঝি বাঁশি বাজে, মন মাঝে কি? মনো মাঝে। তাহলে এটা একটা সময়, তাহলে এটা অধিকরণ হবে। আর কারকের আরো কিছু গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসে বেশি কারক থেকে, এর পরের ভিডিও আমি ওইটা নিয়ে কাজ করব। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।